কেন নামাজ পড়তে মন চায় না যুবকের? কেন নামাজ পড়তে অধিকাংশ মানুষের মন চায় না? অধিকাংশ বেনামাজি, অধিকাংশ না, যত লোক বেনামাজি তত লোক অপবিত্র। মূল কারণ এটা, মূল কারণ। ফ্যান বালানা, কি বালো না? ফ্যান বালো, লুঙ্গি বালানা। হুজুর মনে কিছু নিয়েন না, লুঙ্গি বালানা। লুঙ্গি বালানা হলে নতুন লুঙ্গি কিনেন। কথা বলেন না কেন? ফ্যান বালানা কিতা? ফ্যান বালানা কিতা? ফ্যান সিরা তোর সেলাই করেন। তার মানে হলো পেশাব করে পানি নেয়। হায় হায় হায়, পেশাব করে পানি নেয় নাই। এই পেশাবের ছিটাওয়ালা এই শরীর, এই লুঙ্গি এই প্যান্ট নিয়া হাঁটে চলে, তার মতো আহাম্মক বর্বর বোকা প্লাস্টিক আর কেউ হইতে পারে না। এটা পুরা প্লাস্টিক, এটা কোনো ফায়জামাও না, প্লাস্টিক এক ধরনের। কুলের বাচ্চা, 1 বছরের বাচ্চা পেশাব করে দিলে সে আর ওই পেশাব নিয়ে, ওই হাফ প্যান্ট নিয়ে আর থাকতে চায় না, চিৎকার শুরু করে। ও মা, কায়দা বলে, মা হাফ প্যান্ট বদলাও, আমার পেশাব লাগছে, আমি এটা আর পরবো না। মা দৌড়াইয়া ছুটে এসে হাফ প্যান্ট বদলাইয়া দেয়। 1 বছরের বাচ্চার রুচি পেশাব নিয়ে আমি থাকবো না, আর 30 বছরের দামরা পেশাব লইয়া থাকে কেমনে? তুই তো আচ্ছা আপনি কোন, আমি যে প্লাস্টিক কইলাম অল্প দুঃখিনী কইছি। প্লাস্টিকও প্লাস্টিক, নর্মাল প্লাস্টিক, বালাডি না। নাহলে এতে কি? এটা 20 বছরের যুবক, 25 বছরের মানুষ, সে নাপাক নিয়ে থাকে কেমনে? আস্তাগফিরুল্লাহ। এজন্য এটা হাসির বিষয় না, ঠাট্টা করে বলি নাই, রসিকতার জন্য বলি নাই, হাসি দিয়ে উড়াইয়া দিলেন, এটা না, বাস্তবতা। পবিত্রতা, আল্লাহ তাআলা পবিত্রতার খুব গুরুত্ব দিছেন। আল্লাহ তাআলা চায়, কোরআনে আছে, এই আয়াতটা শেষে দিয়ে আছে, আল্লাহ তাআলা বলছে, বান্দা এক কথায় তুমি বুঝে নাও, আমি আল্লাহ সারাক্ষণ চাই তুমি ইমানদারকে পবিত্র রাখতে। আল্লাহ বলে, এটা আমার চাওয়া, আমার আশা, আমার আকাঙ্ক্ষা, আমার তামান্না, আমি তোমাকে পবিত্র রাখতে চাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমার যদি পানি থাকে তো পানি দিয়ে পবিত্রতা অর্জন করো। এমন জায়গায়, এমন অবস্থায় তুমি গেছো যেখানে পানি নাই, আল্লাহ বলে তবুও অপবিত্র থাইকো না, মাটি দিয়ে তায়াম্মুম করো, তারপরও পবিত্র থাকো। কারণ অপবিত্র বান্দা আমি তোমাকে দেখতে চাই না, কারণ আমি তোমার উপরে রহমত বর্ষণ করতে চাই, আমি তোমার উপরে বরকত দিতে চাই। আর অপবিত্র দেহে রহমত বরকত কেমনে দেব বান্দা? কেমনে দেব? এজন্য আল্লাহ তাআলা চায় পবিত্র থাকা। কি থাকা বলেন? অতএব দয়া করে নিজের প্রস্রাব, পেশাব, পায়খানা, ফরজ গোসল, এই জাতীয় যে কোনো অবস্থায় নিজের শরীরকে পবিত্র করা, তাহারাত, এটার গুরুত্ব দিবেন। বলেন ইনশাআল্লাহ। চলেন আয়াতের তরজমা শুনেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, হে ঈমানদারগণ। এখানে হে ঈমানদারগণ বলাতে এই কথার মধ্যে অন্তর্ভুক্ত কারা? তারা হাত তোলেন তো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা সবাই, ঠিক কিনা বলেন? আমরা যারা বসছি এখানে কেউ বেঈমান বসছি না। হে ঈমানদারগণ, আল্লাহ বলছে ইজা কুমতুম ইলাস সালাহ। দেখেন আমার কথা শেষ, এটা শুধু তরজমাটা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলেন ইজা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজের ইচ্ছা করবে তখন তোমাদের করণীয় কি? নামাজ তো পড়তেই হবে তোমাকে, তখন তোমার করণীয় ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা তোমাদের সমস্ত চেহারা ধৌত করো। এরপরে ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, 2 হাত কনুই পর্যন্ত ধৌত করো।
ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথা মাসেহ করো। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, দুই পাও টাকনু সহ ধৌত করো। এগুলা ফরজ। এই চারটা কি ফরজ। আরও কিছু সুন্নত ধৌত করাও আছে, যেটা আমাদের নবীজি আল্লাহ তাআলার পক্ষ থেকে সুন্নত হিসাবে আমাদের জন্য পেশ করছেন। যেমন কুলি করা, দুই হাতের কবজি পর্যন্ত ধোয়া, নাকে পানি দেওয়া, এগুলো কি সুন্নত। মেসওয়াক করা সুন্নত। এগুলো আল্লাহ তাআলা বলেন। আবার শুনেন, ওয়াইন এনে বইয়ারা কথা কও, এই কথা কও কেন, কি কারবারে না মাস্কের ভিত্তি বইয়ে কথাগুলো তো বোঝা যায়। চলেন, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা শোনো, তুমি তো ঈমানদার, যদি তোমার উপরে গোসল ফরজ হয়, জুনুবি হও, তুমি জুনুবি হয়, তাহলে ফরজ গোসল যার উপরে ফাত্তাহহারু, আমি আল্লাহর আদেশ তুমি কিন্তু ভালোভাবে পবিত্রতা অর্জন করো। অর্থাৎ এই অবস্থায় সময় কাটাইও না, তুমি পবিত্র হয়ে যাও। আমি আল্লাহ তাআলা চাই তোমার পবিত্রতা। এরপরে আল্লাহ বলেন, ওয়াইন কুনতুম মারদা, যদি তোমরা প্রচণ্ড অসুস্থ রোগাক্রান্ত থাকো, আও আলা সাফারিন, অথবা লম্বা কোনো পথে সফর করতেছ যেখানে পানি নাই, আও জা আহাদুম মিনকুম মিনাল গায়েত, অথবা প্রস্রাব পায়খানার প্রয়োজন পূরণ করেছ, আও লামাসতুমুন নিসা, অথবা স্বামী স্ত্রী মিলিত হয়েছ, ফালাম তাজিদু মাআন, এই অবস্থায় যদি কোনোভাবে পানি না মেলে, এমন জায়গায় আছো যেখানে পানি নাই, কোনোভাবেই নাই, আল্লাহ তাআলা বলেন তবুও তুমি অপবিত্র থাইকো না, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবান, পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো, আমি আল্লাহ এত তোমাকে পবিত্র হিসাবে গ্রহণ করব। সুবহানাল্লাহ। ফামসাহু বিওজুহিকুম ওয়া আইদিকুম মিনহু, আমি লম্বা ব্যাখ্যা করতেছি না, শুধু গুরুত্বটা বলতেছি। আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের চেহারা এবং দুই হাত পবিত্র মাটি দ্বারা মাসেহ করো। শুধু দুইটা কাজ, মুখটা মাসেহ করবা আর দুই হাত কনুই পর্যন্ত মাসেহ করবা মাটি দিয়ে, তাইলেই পুরা শরীর আমি আল্লাহ পবিত্র হিসেবে গ্রহণ করব। কত সহজ করে দিছেন আল্লাহ, কত সহজ করে দিছে। বেশি কিছু করবা না, শুধু মুখটা পবিত্র মাটি দিয়ে মাসেহ করবা আর দুই হাত কনুই পর্যন্ত। যেমন আমরা বিমানে হজ এবং উমরার সফরে যাই, আলহামদুলিল্লাহ সব সময় সাথে মাটির আগের থেকে বানানো চাকা নিয়ে যাই। সব সময় আমাদের সাথে যারা যাত্রী হজ উমরায় যায় প্রত্যেককে এই মাটি দিয়ে তায়াম্মুম করাইয়া বিমানের মধ্যে নামাজ পড়াই, নিজেরাও পড়ি আলহামদুলিল্লাহ। প্রতি বছরই এটা চেষ্টা করি। অনেক যুদ্ধ পানি নাই, বিমানের মধ্যে পানি নাই, তাহলে আমার এত লম্বা পথের শূন্য সফর, সেখানে আমার নামাজ ছাড়ার তো অনুমতি নাই। অনুমতি আছে, কথা বলেন না। তাই আল্লাহ তাআলা এর জন্য বলেন। এবার দেখেন আল্লাহ তাআলা বলেন তুমি দেখলা কত লম্বা অজু, আমি আল্লাহ কত ছোট বানায় লাইছি। তায়াম্মুম কি, মুখ আর হাত। আল্লাহ বলেন কেন, মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ, আল্লাহ তাআলা বলেন আমি মোটেও চাই না তোমাকে কষ্টে ফেলতে, বরং আমি কি চাই তাইলে, আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, বরং আমি আল্লাহ, বান্দা বিশ্বাস করো, তোমাকে চাই পবিত্র রাখতে। কি রাখতে? কারণ পবিত্র থাকলেই তোমার কোরআন পড়তে মন চাইবে, পবিত্র থাকলেই তোমার তাসবিহ পড়তে মন চাইবে, পবিত্র থাকলেই আল্লাহ ডাকতে মন চাইবে, পবিত্র থাকলেই নামাজ পড়তে মন চাইবে, পবিত্র থাকলেই ভালো মানুষ হয়ে গুনাহ থেকে বাঁচার মতো যোগ্যতা থাকবে। এটার মূল উপাদান পবিত্রতা। এই শুধুমাত্র অপবিত্র শরীর পেশাব করে পানি নেয় না,
মা বোনরা ঠিকমতো তাদের পবিত্রতার মাসআলা জানে না। হাজারো লক্ষ মেয়ে মা বোন যারা তাদের মাসিক ঋতুস্রাব, সেখান থেকে কিভাবে পবিত্রতা হইতে হয়, সন্তান জন্ম পরবর্তী নেফাস, সন্তান জন্ম পরবর্তী রক্ত বন্ধ হলে কিভাবে পবিত্র হইতে হয়, ফরজ গোসল কিভাবে পবিত্র হয়ে করতে হয়, অধিকাংশ অনেক আছে যারা সহি শুদ্ধ জানে না। মনে করেন একটা উদাহরণ দেই, নাকের নরম জায়গায়, এই যে নাকের নরম জায়গা বলে, নাক প্রত্যেকের যেখানে ভাঙ্গে এটারই নরম জায়গা। এই যে এই আমরা নাক ভাঙ্গি না, এ যে দূরে গিয়া ভাঙ্গে এটারে কয় নরম জায়গা। এর দূর দেখবেন শক্ত জায়গার থেকে নাক আর ভাঙ্গে না, নরম জায়গা যে দূর নাক ভাঙ্গে এর দূর। এই যে আপনি এলাইরা দেখেন এর দূরে আপনার নাকের নরম জায়গা। ফরজ গোসলের সময় যখন গোসল ফরজ হয় তখন নাকের মধ্যে নরম জায়গায় এই পর্যন্ত পানি পৌঁছানো ফরজ। অজুর সময় নাকে পানি পৌঁছানো সুন্নত, কিন্তু ফরজ গোসলের সময় সেটা কি ফরজ। আর এটা যদি ঠিকমতো না পৌঁছে তাহলে আপনার নাকের নরম জায়গায় পানি পৌঁছে নাই। এবারে আপনারা যদি বঙ্গোপসাগরের মাঝখানে ছেড়ে দেয় রশি দিয়া বান দিয়া, অথবা আপনারা যদি লাখ সাবানের বালতি চুবায়, তারপরেও আপনি পবিত্র হন নাই, অপবিত্র, আপনার নামাজও বাদ, আপনার বন্দিগিও বাদ। তাহলে এটা কি জরুরি মাসআলা কিনা? কথা বলেন না। 1 লাখ মানুষ আর একজন মানুষ, আলহামদুলিল্লাহ আমি বরাবরই মনে করি, কারণ আমার পরকালীন নেকি দরকার। আমি বললে নেকি আমার, আপনারা শুনলে আপনাদের নেকি। অতএব বেশি বা কম নিয়ে মূল কথা না, মূল কথা হলো গাফিল না হওয়া, খামখেয়ালি, পরস্পর কথাবার্তা, বুট বাদাম, মস্কারি ঠাট্টা, অবহেলা, গাফলত, এটা আমি সহ্য করতে পারি না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা স্পষ্টভাবে আমাদেরকে বলেছেন, আল্লাহ তাআলা সরাসরি, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আমার বান্দা তোমরা গাফেল হইও না। কি হইও না বলেন? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, যত লোক জাহান্নামী হবে, সমস্ত জাহান্নামীর একত্রে পরিচয় কোরআনে আল্লাহ তাআলা বলছেন, উলাইকা হুমুল গাফিলুন। কেন জাহান্নামী? কারণ তারা সকলেই গাফেল। তারা কি বলেন? তাহলে গাফলের কারণে জাহান্নাম। এজন্য আমার অনুরোধ, আপনারা যারা বসছেন দয়া করে আরেকটু মেহেরবানি করে, একটু কষ্ট হবে বুঝি, কিন্তু দয়া করে আল্লাহর কথার সম্মানার্থে আরেকটু সামনে আইসা বসেন। আর ওই কোনার জটলাটা যেভাবে হোক ভাই, ও আপনি ওঠেন, ওইটা ভাঙ্গা দেন, যে ওই কোনার জটলাটা ভাঙ্গেন। মেহরবানি করে একটু আগায় আসেন, ফায়দা হবে ইনশাআল্লাহ। চাচা আপনি যিনি আগাবেন, সামনে আসবেন, আপনি অনেক বেশি নেকি পাবেন। কোরআনুল কারীমে এবং হাদিসে আল্লাহ তাআলা এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের কাজে, নেকির কাজে এগিয়ে যাওয়ার বারবার প্রেরণা জুগাইছে। বারবার বলছে, যিনি যত বেশি এগিয়ে যাবেন নেকির কাজে তত লাভবান। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ফাস্তাবিকুল খায়রাত, নেকির কাজে, কল্যাণের কাজে প্রতিযোগিতা করো, তার মানে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। নবীজি বলছেন, বাদিরু বিল আমাল, আমার উম্মত নেক আমলগুলো জলদি জলদি করে নাও।
দ্রুত দ্রুত করে ফেলো। ঠিক কখন তুমি দুর্বল হয়ে যাবে, ঠিক কখন তুমি অসুস্থ হয়ে যাবে, ঠিক কখন তুমি অচল হয়ে যাবে, তার কোনো নিশ্চয়তা তোমার কাছে না নেই। তরতাজা জলজ্জান্ত যুবক হতে পারে পাও ভাঙ্গা অচল, হতে পারে বিকলাঙ্গ, হতে পারে এমন ভারী কোনো অসুস্থতা যার কারণে সব স্বপ্ন, স্বাদ, আনন্দ, ফুর্তি নিমিষেই মাটি হয়ে যাবে। এজন্য এই যে ছেলেপেলেরা রং তামসা করে, এরা মূলত ধোকার মধ্যে পড়ে এটা করে। সে তার শরীরকে নিজের মনে করছে, সে তার যৌবনকে নিজের মনে করছে। সে যে এখন একটু সুস্থ আছে না, এটাকে সে মনে করছে তার নিজের। এইটা হইল মেন কি? ধোকা, ধোকা। অথচ এই জলজ্জান্ত যুবক যদি 1 ঘন্টায় 5 বার টয়লেটে যায়, তাহলে দেখা যাবে উনি সোজা। কথা বুঝেন নাই? তখন আর এই ফাইজলামি আর টিকবে না। তখন ওর স্যালাইন আর ডাবের পানি খাইতে খাইতেই যান শেষ। এজন্য যৌবন মানুষকে ধোকা দেয়, সুখ মানুষকে ধোকা দেয়, স্বাচ্ছন্দ্য মানুষকে ধোকা দেয়। ভুলে যায় মানুষ একটু পরের পরিণতি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফ। সূরা রোমের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন প্রথম দুফ, মানে দুর্বল অবস্থা। তুমি যখন মায়ের পেট থেকে বের হয়েছ, আল্লাহ তাআলা বলেন তুমি একদম দুর্বল ছিলে। হাত, পাও, চোখ, নাক, কান সবই ছিল, কিন্তু দুর্বল। হাত নাড়তে, পাও নাড়তে পারতা না। সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়া। আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি আল্লাহই সেই দুর্বল শরীরে অল্প সময়ের ব্যবধানে কুওয়াত, শক্তি দান করেছি। আবার আল্লাহ তাআলা বলেন, সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা। পুনরায় আমি আল্লাহই আবার সেই সবল, শক্তি, সামর্থ্যবান যৌবনের শরীর অল্প কিছুদিনের ব্যবধানে বানিয়ে ফেলব দুর্বল এবং বৃদ্ধ। একই দেহ, হাত হাতের জায়গাতেই আছে, পাও পাগের জায়গাতেই আছে, কিন্তু এই গত 20 বছর আগের সেই শক্তি, এনার্জি এটা নাই। হাত আছে কিন্তু শক্তিটা নাই, পাও আছে কিন্তু শক্তিটা নাই, শরীর আছে কিন্তু রাত জাগার সেই শক্তি, সারা পৃথিবী দৌড়াবার সেই শক্তি আর নাই। এটাই বাস্তবতা। আল্লাহ তাআলা বলেন, শোনো, ইয়াখলুকু মা ইয়াশা, আমি যা ইচ্ছে তাই করতে পারি, যেমনি ইচ্ছা তেমনি বানাইতে পারি। ওহুয়াল আলিমুল কাদির। আল্লাহ তাআলা বলেন তিনিই হচ্ছেন সব জানেন এবং সব কিছুর ক্ষমতা রাখেন। অতএব ভাই জওয়ান, এই ছেলেপেলেরা অভিভাবকের গাফলতিতে, আমাদের সমাজ ব্যবস্থার তদারকির অভাবে নিজের জীবন নিজেই গুনাহ, নাফরমানি, মোবাইল, মেয়েদের পিছনে আড্ডা দেওয়া, খেলাধুলা, তামাশা, এই এক সামান্য, সব মিলাইয়ে তেমন কিছু না। 1 কোটি ছবি দেখলেও সে জানে কোনো ফায়দা নাই, তার উপভোগ করার কোনো সুযোগ নাই। সারা পৃথিবীর সমস্ত খেলোয়াড়ের খেলা দেখলেও সে বুঝে এতে তার কোনো উপকার নাই, তার শরীরের কোনো কিচ্ছু নাই, তার কোনো ফায়দা আসবে না। হয় টাকা খরচ হবে, নয়তো যৌবনের শক্তি নষ্ট হবে। লস ছাড়া, খাসারা, ক্ষতি ছাড়া অন্য কিছুই নাই, লাভের কিছুই নাই। কিন্তু এরপরেও
চতুর্দিকের সকলের সীমাহীন অবহেলার কারণে এক আদরের সন্তান, এক সুন্দর সন্তান অনাদরে অবহেলায় ফেলে রাখার কারণে নষ্ট হয়ে যায়। যেমন একটা খাট, পালং, সোফা, এটা যেমন অনাদরে অবহেলায় ফেলে রাখলে লোহা পর্যন্ত নষ্ট হয়ে যায়, গলে যায়। এই তরতাজা মুসলমানের ঘরের ছেলে মা বাবার উদাসীনতা, এলাকার মুরব্বীদের উদাসীনতা, কারো তদারকির অভাবে নিজে নিজে নিজের বুঝে নিজে চলে, নিজে যা মন চায় তাই খায়, নিজের যা মন চায় তাই পড়ে, নিজের যা মন চায় তাই উপভোগ করে। ফলে একদিন দেখা যায় মানুষের আর সুরত থাকে না, থাকে না। ইনসান আর ইনসান থাকে না, হাইওয়ান আর জানোয়ার হয়ে যায়। দিল থাকে কিন্তু বোঝে না, কান থাকে কিন্তু শোনে না, চোখ থাকে কিন্তু দেখে না, জানোয়ার হয়েছে। এজন্য বাপ বহুত জরুরি বিষয়। আমি ছোট্টবেলার থেকে আজকে পর্যন্ত আমার ছোট্ট বুঝ এখন আইসা একজন উপযুক্ত মাথার উপরে ছায়া যার নাই, তার আসলে পৃথিবীতে কিছুই নেই, কিচ্ছুই নেই। একবার পানি খায়, একবার মদ খায়, একবার জুয়া খেলে। সেদিন আমার কাছে বগুড়া থেকে এক ছেলে আসছে, অনেক দূর। ছেলে আইসা আমারে জড়ায় ধরে কাঁদতেছে যে হুজুর 2.5 লক্ষ টাকা মোবাইলে অনলাইনে জুয়া খেলে নষ্ট করে ফেলছি। এখন আমার আব্বা আমারে বাড়ির থেকে বাইর করে দিছে, আমি কি করব? আপনার কাছে একটু পরামর্শের জন্য আসছি। চিন্তা করেন, সুন্দর ছেলে, মুসলমানের ছেলে, হাজার 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 লাখ লাখ ছেলে পেয়ে অসৎ বন্ধুদের পাল্লায় পড়ে নোংরা অসভ্য চরিত্রের কথায় কথায় গালি দেয়, মেয়ে ছাড়া, ছবি ছাড়া, নর্তকীর ছবি ছাড়া, অশ্লীল দৃশ্য দেখা ছাড়া যার সময় কাটে না। এই সমস্ত অসভ্য জানোয়ার, এদের সংস্রবে অজস্র অজস্র সন্তান নষ্ট হয়ে যায়, মানুষের জীবনের পুঁজি বরবাদ হয়ে যায়। কষ্ট করে জীবন সাজাইছে, বেচারা ঘর করছে, বাড়ি করছে, কিন্তু ছেলের চরিত্রও নাই, মেয়ের চরিত্র নেই, বিবির চরিত্র নেই। আহা, এজন্য আপনাদের কাছে অনুরোধ, আল্লাহ তাআলা আমাদেরকে জীবন যেভাবে পরিচালনা করার আদেশ করেছেন, আমরা এটা জানবারও চেষ্টা করি না। সংসার আপনি চালাইবেন, বিবি বাচ্চা, কিন্তু এক্ষেত্রে আপনার করণীয়টা কি এটা জানার পরোয়া, এটা জানার আগ্রহ পুরুষের নাই। এই মানুষের দেখা দেখি, কি এই সোফা এই মডেলের বানালেন, ওই হে ঘরে দেখছি, কথা বুঝেন না? এটা কি, ওইটা ওনে দেখছি, এ দেখা দেখি, এরে দেখে, ওরে দেখে। এক একজন এক একজনের দেখা দেখি সাজে, হাঁটে, চলে, ঘর সাজায়, পরিবার সাজায়, নিজের জীবন সাজায়। অথচ আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজে বলছেন, ও আমার বান্দা, তোমাদের পুরা জিন্দেগি সাজাবার জন্য আমি সবচেয়ে সুন্দরভাবে সাজিয়ে একজন রসুল পাঠিয়েছি, তাকে আমি সাজায়া দিছি, তাকে দেখে দেখে তুমি সাজো, তোমার দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তোমাদের জন্য আমার রসুলের মধ্যে সবচেয়ে সুন্দর আদর্শ সাজ রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজিকে বলেন, বন্ধু আমি সাক্ষ্য দিচ্ছি, নিশ্চয়ই আপনি হলেন
সর্ব উত্তম সুমহান শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, চরিত্রের অধিকারী। আলহামদুলিল্লাহ, আমি তো একেবারে খোলা ময়দানে চ্যালেঞ্জ করতে পারি, আমরা যারা মাদ্রাসায় পড়ি, আমরা যারা কোরআন সুন্নাহ পড়ছি, নিজেদের চেহারা সুরত চলা ফেরা যেটুকুই আল্লাহ আমাদেরকে দিছেন, এ নিয়ে আমরা যারা মাদ্রাসা পড়ুয়া চলি, গোটা পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমরা সুখে বেশি আছি, আলহামদুলিল্লাহ, কোনো সন্দেহ নাই। দিন মানে, আল্লাহ মানে, রসুল মানে, সুখ তার জীবনে সবচেয়ে বেশি, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ। দুঃখের কথা যখন বড় বড় পয়সাওয়ালারা বলে পরিবারের, তখন আমাদের শরীর শিহরে ওঠে, কাঁপ দিয়া ওঠে। এ আপনার হাসতেছে, কথা বলতেছে, কিন্তু একাকী গোপনে বহু মানুষ ব্যক্তি জীবনের পেরেশানি বলে, তখন আশ্চর্য লাগে যে আহা, কি কষ্ট বুকের ভিতরে জ্বলতেছে। এজন্য আল্লাহকে বাদ দিয়ে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে, হাদিসকে বাদ দিয়ে চ্যালেঞ্জ, কারো জীবনে সুখ নেই, একজনও না, একজন। বন খাওয়া আর বিড়ি খাওয়ারে সুখ বলে না, সাদওয়ানে গপ মারারে কি বলে না, সুখ বলে না, সুখ বলে না। প্রত্যেকটা হারাম গুনাহ, এটা সবচেয়ে বড় স্বভাব হইল সেটা অন্তহীন পিপাসা তৈরি করে। যে নারী দেখে তার কোনো তৃপ্তি নাই, সে আরও দেখতে চায়। যে জিনা ব্যভিচারে ডুবে আছে তার কোনো তৃপ্তি নাই, সে আরও চায়। যে মদে আসক্ত তার কোনো তৃপ্তি নাই, সে আরও নেশা করতে চায়। যে জুয়া খেলায় অভ্যস্ত তার কোনো তৃপ্তি নাই, সে জুয়া খেলতে খেলতে পারলে নিজের বউ বিক্রি করে ফেলে। তাহলে সুখ কোথায় বলেন? কোন হারামের মধ্যে কি নাই, কোন গুনার মধ্যে। অবৈধ উপার্জনকারী আপনি দেখেন, তার অন্তহীন পিপাসা, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। বিল্ডিং লোনে, গাড়ি লোনে, মিল, ফ্যাক্টরি, গার্মেন্টস, কোটি 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 টাকার প্রজেক্ট, সব ব্যাংক লোন, সব আপনার লোনের মাধ্যমে, কিস্তির মাধ্যমে। তাইলে সুখ কোথায়? সারা রাত টেনশনে থাকে এই কিস্তি পরিশোধ, লোন পরিশোধ নিয়ে, সুখ কোথায়? এজন্য বাপ, আল্লাহ তাআলা মাওলানা সাহেব সর্বশেষ যে কথাটা বলছেন, মুফতি জুবায়ের সাহেব, আলা বিযিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আল্লাহর কসম, আল্লাহ তাআলা এটাই বলছেন চূড়ান্ত। ও দুনিয়াবাসী শোনো, নিশ্চয়ই আমার জিকির, আমার স্মরণ, এর মধ্যেই রয়েছে অন্তরের প্রশান্তি। কিসের মধ্যে? আল্লাহ তাআলার জিকিরের, আল্লাহ তাআলার স্মরণের মধ্যেই সুখ, দিলের প্রশান্তি, অন্তরের তৃপ্তি, এটাই সুখ। এজন্য যেই আল্লাহর জিকির করে, আল্লাহ তাআলার জিকির বিভিন্ন অর্থ হইতে পারে। যেমন আল্লাহ তাআলার জিকির কোরআনুল কারীম পুরাটা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, আমি জিকির নাজিল করেছি, আমি এটাকে হেফাজত করব। তে এই জিকির বলতে কোরআন। আবার নামাজ, এটাও জিকির। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আকিমিস সালাতা লিযিকরি, আমার জিকিরের জন্য নামাজ পড়ো। তাহলে নামাজ এটাও জিকির। পুরা ইসলাম, পুরা শরীয়ত, আল্লাহর হুকুম আহকাম, এটাও জিকির। ওয়ামান আরাদা আন যিকরি
ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ তাআলা বলেন, আমার জিকির থেকে যে বিমুখ গাফেল, আমি আল্লাহ তাআলা তার জীবন সংকীর্ণ বানিয়ে দেব, আর কিয়ামতের দিন তাকে অন্ধ বানিয়ে তুলব। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। হাসরের দিন অন্ধ বানিয়ে তুলব, আর দুনিয়াতে জীবন সংকীর্ণ করে দিব। এত কামাই করে, এত রোজগার করে, ছেলে মেয়ে, ছেলের বউ, নিজের বউ, নিজে 5 জনে রোজগার করে, 10 জনে রোজগার করে, কিন্তু অভাব মেটে না, প্রয়োজন পূরণ হয় না, চাহিদা শেষ হয় না। সংকীর্ণতা এটাই জীবনের সবচেয়ে বড় সংকীর্ণতা। আর কিয়ামতের দিন অন্ধ বানিয়ে তুলব। ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। নাফরমান বলবে, আল্লাহ আমি তো চোখে দেখতাম, আমার তো স্পষ্ট মনে আছে আমি অন্ধ ছিলাম না, আমি তো দুনিয়ায় চোখে দেখতাম, আজ হাসরের ময়দানে আমাকে অন্ধ বানাইলেন কেন? চোখে দেখতেছি না কেন? আল্লাহ তাআলা বলেন, কাযালিকাল ইয়াওমা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। আমার নাফরমান বান্দা, দুনিয়াতে বারবার তোমার কাছে আমার কোরআনের বিধান এসেছে, কিন্তু তুমি ভুলে গেছে সেগুলো। ফাকাযালিকাল ইয়াওমা তুনসা। দুনিয়াতে 60 বছর তুমি যেমন আমাকে ভুলে গেছো, আজ অনন্তকালের জন্য আমি তোমাকে ভুলে গেলাম। যাও, ফাকাযালিকাল ইয়াওমা তুনসা। যাও, যা ভোগ করার তো করছেই। দুনিয়া ফাঙ্গাস, তেলাফিয়া, ফার্মের মুরকা, কক মুরকা, ফুলকপি, পাতাকপি, লাউ, কদু, কথা বলেন না, লাল শাক, কলমি শাক, এই তো না, এগুলো ভোগ তো করছেই। চলো, যা ভোগ করার তো করিলাই, আজ আমি ভুলে গেলাম, আজ আমি ভুলে গেলাম। এজন্য ভাবা দরকার, বোঝা দরকার। আমরা আপনাদের ভাবনা জাগাইতে আসছি। দুয়ারে দুয়ারে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলের এই মাকসাদ একটা প্রদর্শনী, এটা না। অমুক বাড়িও করছে, এই জন্য আমরাও একটা মাহফিল করতে হবে, এটা তেমন কিছু না। আমরাও, বিদেশে লোক আছে, 3 লাখ টাকা দেওয়া দরকার হইলে হুজুর হেলিকপ্টার দিয়ে আইনা হইলেও মাহফিল করাবো। সারা গ্রাম, 10 গ্রাম একটা লাড়া হলাই দেব, সাড়া ফেলে দেব, সবাই বলবে হ্যাঁ দেখাইছে খেলা। না, এটা খেলাধুলা না। খেলা চলতে আছে ও কাতারে, পাগলেরা সেখানে নাচতেছে, কথা বুঝেন নাই? মাঠেও নাচে, খেলারিতেও নাচে সেখানে। এজন্য মাহফিল, দ্বীনি মজলিস, এটা ইবরতের জন্য, নসিহতের জন্য, উপদেশ গ্রহণের জন্য, সবক গ্রহণের জন্য। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমার বান্দা, আমি তোমাদের কাছে ওয়াজ করতেছি। আল্লাহ বলে কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা আমার নসিহত শুনে উপদেশ গ্রহণ করতে পারো। এজন্য উপদেশ নেওয়া, আপনার জীবন পরিবর্তনের সবক নেওয়া। আপনি আগে যা করতেন, সামান্য হইলেও একটুই হোক, পরিবর্তনের একটা প্রেরণা, জজবা আপনার ভিতরে আসা, এটাই ওয়াজ শোনার সার্থকতা। নয়তো আপনি যেমন আছেন তেমন, ওয়াজ শুনবার আগে বিড়িটা শেষ কইরা ভিতরে ঢুকছেন, মুনাজাত দিয়া বাইর হইয়াই রাস্তার থাকতেই আবার বিড়িটা ধরাইছেন। আপনি কি ওয়াদের ওয়াজ শুনছেন? কথা বলেন না। এমন ওয়াজ আরো 200 বছর শুনলে আপনার লাভ কি বলেন? আপনি
টেলিভিশন থেকে বন্ধ করে নামাজে ঢুকছেন, হ্যাঁ, নামাজ পড়ে গিয়েই টুপিটা মাথার থেকে খুললেই আবার চা দোকানে রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখতে বসছেন, এমন নামাজ আপনি 2000 বছর পড়লেও কি হবে? এটাই বলছি, পরিবর্তন কোথায়? পরিবর্তন কোথায়? অগণিত মা বোন আছে যারা নামাজ পড়ে, কিন্তু তাদের জিন্দিগি বেপরদিগি ছাড়ছে না, রঙিন টেলিভিশন ঘরে দেখে। তাহলে এর কারণটা কি? কারণ একটাই, কলিজার ভিতরে আখেরাত, পরকাল, কবর, হাসর, মিজান, ফুলসিরাত এর খবর, এর বুঝ, এর অনুভূতি, এটার ভয় দিলের মধ্যে জমে নাই। দিলের মধ্যে যদি জমতো তো নিশ্চিত সমস্ত বন্দিগি করা সহজ হইতো, গুনাহ করা পাহাড় ভাঙ্গার চাইতে কঠিন মনে হইতো। আমার মাথার উপরে পাহাড় ভেঙে পড়লে যত না কষ্ট, তার চাইতে বড় কষ্ট গুনাহ হওয়া, এমন মনে হইতো। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যারা সর্বদা দিলের মধ্যে কথা ভাবে আমাকে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে হবে, এবং ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, এবং যারা এটা বোঝে আমাকে আল্লাহর কাছে ফেরত যেতে হবে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য সমস্ত ইবাদত করা সহজ। আর আখিরাত যার মনে নাই, আল্লাহর কাছে যেতে হবে এটা যার খেয়াল নাই, তার কাছে 50 কেজি ওজনের একটা সিমেন্টের বস্তা 3 মাইল দূরে টাইনা নেওয়া সহজ, একটা সেজদা দেওয়া তার চাইতে তার কাছে ভীষণ কঠিন, ভীষণ কঠিন। ট্রাকের 300 ব্যাগ সিমেন্ট, 200 বস্তা সিমেন্ট দুইজনে মিলে নামাইছে, আমারে বলছে, আমি বললাম রোজা রাখছেন? রমজান মাস। রোজা রাখতে কষ্ট হয়, কিন্তু 300 বস্তা সিমেন্ট নামাইতে কি হয় নাই? কষ্ট হয়। হায় মুসলমান, এই হলো দুনিয়া। দুনিয়া বুঝছে এমন যে 300 বস্তা সিমেন্ট, প্রতি বস্তা সিমেন্ট নামাইলে যদি 5 টাকা করে দেয়, তাইলে আমার 150 বস্তার মধ্যে আমি 1000 খানিক টাকা পাবো। এই 1000 টাকা আজকের দিনের অর্জন, এটার জন্য সে 150 বস্তা সিমেন্ট নামাইতে রাজি, কিন্তু সেজদা দিতে রাজি না। এটা কঠিন, কারণ এটার কোনো লাভ তার জানা নাই, এটার কোনো দরকার তার জানা নাই, এটার বুঝে নাই তার। আহা, এজন্য বাপ শুধুই গল্প, শুধুই হাসি ঠাট্টা মজাক, এটা ওয়াজের মাকসাদ না। ওয়াজের মাকসাদ আপনার দিলের মধ্যে অনুভূতি, ফিকির। এটা আপনার কাছে ভালো লাগলেও এটাই শুনতে হবে, ভালো না লাগলেও এটাই শুনতে হবে, এটাই উচিত। কিচ্ছা আমিও জানি, গল্প আমিও জানি, আমিও আপনাদেরকে হাসাইতে পারবো। এমন কাহিনী বললে আপনিও হাসবেন, কিন্তু বলবেন কিন্তু আখিরাত, পরকাল কথা বলেন না। কোরআনুল কারীম স্পষ্ট আছে, বেশি হাসা এটা মুনাফিকের স্বভাব, বেশি কাঁদা এটা মুমিনের স্বভাব, ইমানদারের সিফাত। এজন্য আমি এই আপনারা যে কয়জন বসছেন আপনাদের কাছে অনুরোধ করলাম, প্রথম কথা আমার মূল বক্তব্য এটা, আমার বাপ, আমার অনুরোধ, বাবা, চাচা, ভাই, যদি দুইজনও বুঝে থাকেন, একজনও বুঝেন, আপনি আপনার জীবনের হিসাব মিলান। কবরে যাওয়ার আগে আগেই হিসাব মিলান। যা অর্জন হইল আখেরাতের পুঁজি, এতে আখেরাত টিকবে তো? এতে জান্নাত মিলবে তো? এই বিড়ির দুর্গন্ধওয়ালা সেজদা, বিড়ির দুর্গন্ধওয়ালা নামাজ, এগুলা দিয়া পরকালে নাজাত মিলবে তো?
এই টেলিভিশন দেখুন না, নর্তকীর নাচ দেখে আইসা সেজদা, এতে আখিরাত টিকবে তো? কথা বলেন না? আপনি ভাবেন, আপনি ভাবেন। ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, ঘরের মধ্যে বিবি বাচ্চা ফজরের নামাজ কেউ পড়ে না, এই এমনে রাইখা কবরে গেলে আখিরাত টিকবে তো? 30 বছর ধরে আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, নর্তকীর নাচ, হিন্দি সিনেমা, নাচ গান, বেহায়া বেশরম অসভ্য নিকৃষ্ট নারী নাচে গায়ে ফুর্তি করে, আপনি দেখেন, আপনার বিবি বাচ্চা দেখে, এই অবস্থায় কবরে যাবেন তো আখিরাত টিকবে তো? আপনার কবর টিকবে? তাইলে বলেন বাপ, নিজেকে বুদ্ধিমান ভাইবেন না। অল্প কোগা ভাত তরকারি আর একখান বিল্ডিং আর বিদেশের ভূতের টাকা, হ্যাঁ, জমি আছে কদ্দুর, এই এদ্দুর দিয়া নিজেকে খুব বেশি চালাক ভাইবেন, বুদ্ধিমান ভাইবেন না, খুব বেশি কিছু করে ফেলছেন, কিছুই না। তাম দুনিয়া যদি আপনার মিলে যায়, একবার না 100 বার ঈমানের এক কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এর সামনে এটা তুচ্ছ, কিছুই না, কিছুই না। এক সেজদা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটি সেজদা, নবীজি বলেন, তাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তার চাইতে উত্তম শ্রেষ্ঠ একটি সেজদা। আমি এশার নামাজ জামাতের সাথে পড়ছি, 4 রাকাত ফরজ নামাজে আমি 8টা সেজদা দিছি। 8টা দুনিয়ার চাইতে বেশি নেয়ামত আল্লাহ তাআলা আশা করছি আমাকে দান করবে। তোমার অর্জন কি? বেনামাজিকে বলেন তোমার অর্জন কি? 2 টাকার বুট খাইছো, এই আর কি। আর কি তা? 10 মিনিট মোবাইলে বেডি চাইছো, আর কি তা? আর কি অর্জন? চা দোকানে চা 1 কাপ, আর এই বন 5 টিক্কা বন, এই আর কি। বন 1 কান আর চা 1 কাপ, এই হলো আপনার অর্জন 10 মিনিটে। আর আমার 10 মিনিটে 8টা দুনিয়া বরাবর জান্নাতের অর্জন, দুনিয়ার চাইতে বেশি অর্জন। তো বুদ্ধিমান কে? সেজদাওয়ালা বুদ্ধিমান, নামাজি সেজদাওয়ালা, সেজদাওয়ালা। আজ যে মানুষগুলো কবরে চলে গেছে, ওই কবরের পাশে একবার এই বুঝমান যারা আছেন, কবরে একবার কান পাইতা শুইনেন ওরা কি বলে। ওরাও চালাক ছিল, ওরাও আপনার চাইতে বুদ্ধিমান ছিল, ওরাও বাঁচতে চাইছিল, কিন্তু কেউ নাই, কোনো চালাক, কোনো বুদ্ধিমান, কোনো বেকুব, কোনো আহম্মক কেউই নাই। চালাকও নাই, বেকুবও নাই। সারা পৃথিবীর বাদশা যে সেও নাই, আবার দিন মজুর ফকির সেও নাই, কেউ নাই, কেউ নাই। অতএব আমার অনুরোধ বাজান, আমার অনুরোধ, আমি এই কথারই ফেরিওয়ালা, আমি একজন ফেরিওয়ালা, যে আখেরাতের চিন্তা, পরকালের ভাবনা, কবরের ফিকির, এটা ফেরি করি, মানে এটা বলতে চেষ্টা করি প্রতিদিন প্রতিদিন। এজন্য আমার কথা, আপনি এবং আপনার পরিবারে কি ঘুষাইলেন এটা একটু নজর দেন। ওই খাট, সোফা, পালং এগুলা চাইয়া লাভ নেই। এটি পৃথিবীর সবচেয়ে মজবুত কাঠ না, একবারে যদি পাথর দিয়েও সোফা বানান, তারপরেও 10-20 বছরের ভিতরে এটি থাকতো না, থাকবে না, হয় ভাঙ্গে যাবে, আর নয়তো ডিজাইন ফুরান হয়ে যাবে, ফেলাই দিবে, রাখবে না, রাখবে না।
আজকে পৃথিবীতে ফেরাউনের বাড়ি নাই, নমরুদের বাড়ি কোথায়, ঘরগুলো নাই, কারুনের ঘরগুলো নাই, আপনারগুলো কেমনে থাকবে বলেন? ভাঙতেছে, গড়তেছে, এরই নাম দুনিয়া। এজন্য আমি অনুরোধ করছি, আখেরাত ফিকির করেন, বলেন ইনশাআল্লাহ আখেরাতের ফিকির করেন। একজনও যদি বোঝেন আমার বলা সার্থক, একটা ছেলেও যদি বোঝে আমার বলা সার্থক। গাফেল বেশি থাকবে, এটা সহজ কথা, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। কথা বোঝেন না? বেনামাজি, অপদার্থ, নাচ গান, জিনা, ব্যভিচার, জুয়া, মদ, নেশা, এগুলো দিকে বেশি থাকবে, এটা কোরআনেরই বক্তব্য। ইমানদার, নেককার, আল্লাহ পাকের অনুগত, এদের সংখ্যা কমই হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছে, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন আমার কৃতজ্ঞ বান্দা কম, কালিল। আল্লাহ তাআলা বলেন কালিলাম মা তাযাক্কারুন, উপদেশ গ্রহণ করে কম। আর ইবলিস আল্লাহকে বলছিল, আল্লাহ আমি যাচ্ছি, তারাই দিছেন তো চলে যাচ্ছি, তবে মনে রাখেন আপনার প্রতিটা বান্দারে আমি গুনার ওয়াসওয়াসা দেব, দিতে দিতে শেষ পর্যন্ত আপনি যোগ করলে দেখবেন ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনার অধিকাংশ বান্দা আপনার প্রতি কৃতজ্ঞ আপনি পাবেন না। আমি শয়তানের অনুগত, সেটাই দেখবেন বেশি। এটা ইবলিস বলছে, কোরআনের আয়াত, কোরআনের আয়াত। এজন্য যেই কোনো বাজারে দেখেন, ওই বাজারের মসজিদে যখন এশার নামাজ হয়, মাগরিবের নামাজ হয়, অনুগত অল্প, আর গাফেল, দুনিয়া লুবি অথবা দুনিয়ার মজায় ডুবা, চায়ের দোকান, হোটেল, রেস্তোরাঁ, ওই বিভিন্ন দোকানপাট, এগুলোর মধ্যে শত শত মানুষ, আর মসজিদে সেজদাওয়ালা আল্লাহর বান্দা অল্প কয়েছে। কেন? ওই যে অনুগত কমই হয়, শুকর গুজার কমই হয়, দুনিয়া ভোগকারী এটা বেশি হয়। আর দুনিয়া ভোগ আপনি করলে জানোয়ারে কি করে? জানোয়ারে তো দুনিয়াই ভোগ করে, তো এটার মধ্যে তেমন বিশেষত্ব কি? আপনি কোনো বেলা ফাঙ্গাস খান, আরেক বেলা তেলাপিয়া। আজকে যদি আপনি লাল শাক খান, কালকে আপনি পালং শাক খান, এক এক দিন এক একটা। আর ওই জঙ্গলের বাঘ প্রতিদিন গোশত খায়, কখনোই ফাঙ্গাসও খায় না, তেলাপিয়াও খায় না। আপনার চাইতে দুনিয়া বেশি ভোগ করে, করে কিনা বলেন না? বেশি ভোগ করে। কোনোদিনও সে গোশত ছাড়া কিছু খায় না। তাইলে দুনিয়া আপনি দুই হাতে না, চার হাতে যদি রোজগার করেন, ছেলে পেলে, নাতি নাতনি সবাইরেও যদি আমেরিকা পাঠান, এরপরও খোদার কসম দুনিয়া একটা রাক্ষস, যেটার ভিতরে দিলে সব গিল্লালায়, তৃপ্ত হয় না, তৃপ্ত হয় না। নাদান, রাক্ষস, রাক্ষস, কোনোদিনও তৃপ্ত হয় না কেউ, অভাব মিটে না, চাহিদা পূরণ হয় না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দা সুবহানাল্লাহ একবার বলবা, আমি খুশি, আমি উহুদ পাহাড় পরিমাণ নেকি দিয়ে দেব। সুবহানাল্লাহ একবার বলবা। নবীজি বলেন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করে দিবে, খেজুর গাছ, নাখলাতুন ফিল জান্নাহ। এজন্য আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়, মাখলুক সন্তুষ্ট হয় না। আল্লাহ খুশি হয়ে যায়, মাখলুক খুশি হয় না, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া বিমুখ হয়ে আখিরাতের প্রতি আরো বেশি আগ্রহী হওয়ার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, যেই আয়াতখানা পড়ছি সূরা মায়েদার 6 নম্বর আয়াত, এই আয়াতের মূল বক্তব্য একটা কথা, এটাই আমি বলে আমার কথা শেষ।
মূল বক্তব্য হলো তহারাত, পবিত্রতা। পবিত্রতা বলেন, কি বলছি? তহারাত আরবি শব্দ। আমরা এখানে আলহামদুলিল্লাহ যে কয়জন বসছি আমরা মুসলমান, ঠিক কিনা বলেন? আমরা মোমেন। আর এই কুল কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মান, নেয়ামত, পুঁজি, অর্জন আমাদের এই ঈমান। ঈমানের চাইতে দামি কিছু নাই, ঈমানের চাইতে দামি কিছু নেই। গোটা পৃথিবী 10-12 যদি কেউ পেয়ে যায় কিন্তু ঈমান নাই, তাইলে তার কোনো কিছু নাই। ঈমান হারা সর্বহারা, সর্বহারা। এজন্য দেখবেন পৃথিবীতে অসংখ্য এমন অনেক মানুষ আছে, পাশ্চাত্যে, ইউরোপে, ইহুদি, খ্রিস্টান, যারা অনেক মহৎ সৎ কাজ করে, পরোপকার করে, মানুষকে দান করে, মানুষের জন্য অনেক কিছু করে, ভালো কল্যাণমূলক কাজ। কিন্তু ঈমান না থাকার কারণে আখিরাত আর পরকাল, কবর, চোখ বন্ধ করা থেকে নিয়ে বাকিটুকু সময় পরকালে এই ভালো কাজগুলো ঈমান না থাকার কারণে কোনো উপকারে আসবে না। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। আল্লাহ তাআলা বলেন, প্রথম আল্লাহ তাআলা প্রত্যেকের কাছ থেকে আল কালিমুত তাইয়্যিব মানে কালেমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটা, এটা আগে আল্লাহ নেয়, যে আগে এটা দাও। কথা বোঝেন নাই? আগে পাসপোর্ট দাও, কাগজপত্র রেডি, পরে দাও। আগে পাসপোর্ট দাও, আগে কালেমা দাও। এরপরে আল্লাহ বলেন, ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউহু, এরপরে এটার উপরে ভিত্তি কইরা যত নেক আমল এটার সাথে যোগ করে, নামাজ, রোজা, হজ, যাকাত, ওযু, গোসল, দান, সাদাকা, জিকির, তেলাওয়াত, তাসবিহ, আল্লাহ তাআলা বলেন এইবার ওই নেক আমলগুলোকে নিলে এটার সাথে তো ওই ঈমান, ওই কালেমায়ে তাইয়্যিবা, ওইটা বাড়তেই থাকে, উঠতেই থাকে, উঠতেই থাকে। শর্ত হলে প্রথম কি জরুরি? ঈমান, কালেমা। কালেমা এটা মেন পুঁজি, ঈমান। গোটা পৃথিবী আপনি কিছুই পেলেন না, ঈমান আপনার পেলেন, আছে তো আলহামদুলিল্লাহ, সব আছে। কিন্তু গোটা পৃথিবী আপনি পেলেন, ঈমান পেলেন না, নাউযুবিল্লাহ, আপনি কিছুই পান নাই, আপনি কিছুই পান নাই। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের দৌলত দান করছেন। আহা, এটা যদি আমাদের মারা বুঝতো, আমাদের ছেলেরা যদি বুঝতো, আপনারা যদি আপনাদের ছেলেদেরকে বুঝাইতে পারতেন। আজকে যেই ছেলে ঈমানের মতো দৌলত পাইয়া, যেই মা, যেই বোন ঈমানের মতো নিয়ামত পেয়ে এরপরেও যে গুনার মধ্যে ডুবা, নাফরমানির মধ্যে ডুবা, সে যদি বুঝতো কত বড় সম্পদ সে নষ্ট করে দিচ্ছে, বরবাদ করে দিচ্ছে, কত দামি জিনিস হেলায় ফেলায় সে সারখার করে দিচ্ছে। তো এই ঈমানের পরে আমাদের জন্য যখন আমরা প্রমাণ হলো, বুঝ পাইলাম যে আমরা মুমিন, আমরা ঈমানদার, আমরা মুসলমান, তখন আমাদের উপরে প্রথম করণীয় হলো ঈমানের পরে ইবাদাত, মানে আমল, নেক আমল, ঠিক কিনা বলেন? আর এই নেক আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমলের নাম হলো নামাজ। কি বলেন? নামাজ, আসসালাত। আপনি মুসলমান, আপনি একজন বালেগ মুসলমান। আবারও শুনেন, বালেগ মুসলমান, আপনি সাবালক। এবার আপনি মুসলমান, এটার পরিচয়ের জন্য আপনি আর ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন সনদ, চেয়ারম্যান সার্টিফিকেট, টিকা কার্ড কিচ্ছু দেখানোর দরকার নাই। আপনি শুধু সেজদা দেখান,
আপনার নামাজ দেখান, তাইলেই আপনি মুমিন। কিন্তু নামাজ দেখাইতে পারলেন না, আপনি ইমানদার না। নবীজি বলেন ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ। নবীজি বলেন আমাদের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য নামাজ। কি বলেন না? আবার বলেন, আবার বলেন, নামাজ। তুমি মুসলমান না কাফের কাগজ দেয়াইও না, নামাজ দেখাও। কি দেখাও? ভোটার আইডি কার্ড লাগতো না, সেজদা দেখাও, সেজদা, সেজদা। জন্ম নিবন্ধন সনদ লাগবে না, সেজদা দেখাও, নামাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটাই পার্থক্য। আমরা না আমাদের দেশে এটারে বানায় নিছি খতনা করা। এটা হইল মুসলমান না হিন্দু, এটা বুঝার পার্থক্য হইল খতনা করা, আগা কাটা। আগা কাটলে মুসলমান, না কাটলে মুসলমান না। আসলে কোরআন এবং সুন্নাতের কোথাও এই কথা নাই। এই খতনা এটার সাথে মুসলমান হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই। খতনা করা এটা হলো সুন্নাত, এটা নবীজির একটা আমল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আমল, এটা ইমানদারের আমল। কিন্তু এইটার কারণে আপনি মুসলমান বা এটারে কয় মুসলমানি, এটা কোনো কোরআন সুন্নার কোনো জায়গায় নাই। এটা আমাদের একটা গ্রাম্য শব্দ। কথা বুঝছেন কি না? যে মুসলমানি করাইছে, মুসলমানি আবার করায় কেমনে? কথা কর না কেন? মুসলমান কি ঠিক ফেলাস্টিক নি? মুসলমানি করায় কেমনে? আবার মুসলমান তো এটা একটা পরিচয়। কথা বলেন না, তো মুসলমানি করায় কেমনে আবার? এজন্য এটা খতনা, এটা সুন্নাত, এটা গুরুত্বপূর্ণ, দরকার, সবই ঠিক আছে। কিন্তু পার্থক্য আপনি মুসলমান কিনা এটা পার্থক্য করার প্রমাণ নামাজ। নামাজ। নবীজি বলেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। পরিষ্কার। মান তারাকা সালাতান মুতাআম্মিদান, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল ইচ্ছাপূর্বক, ফাকাদ কাফারা, সে যেন কুফরি করল, সে যেন বেঈমান হয়ে গেল। আহা বাপ, আপনারা আপনাদের ছেলেদের ব্যাপারে একটু ভাবেন তো। যারা বছরের পর বছর, দিনের পর দিন ফজরের নামাজ পড়ে না, ইচ্ছা করে, খামখেয়ালি করে, যে মা ফজর পড়ে না, যেই বাবা সারাদিন উপার্জন করে এসে নাফরমানের মতো ঘুমায় যায়, আবার 8টা 9টার মধ্যে উঠে নাস্তা খেয়ে আবার দুনিয়া অর্জনে লেগে যায়, ওই নাফরমানকে ওই ডাকাইত্রে একবার বলেন তুই মুসলমান? তোর নামাজ কোথায়? তোর নামাজ কোথায়? আপনারা আপনাদের ঘরে অসংখ্য মানুষ মেনে নিচ্ছে, মেনে নিচ্ছে, শোনে না। কি কারণে? শুনানোর মেয়াদ গেছে গেছে, শুনাইবার মেয়াদ ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার বাচ্চার বয়স যখন 7, তখনই তুমি তাকে নামাজ পড়তে বলো, আদেশ করো। যখন 10 বছর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন যদি নামাজ না পড়ে তাকে শাসন করে নামাজ পড়তে বাধ্য করো, বাধ্য করো। তাহলে 10 বছরের একটা বাচ্চাকে নামাজে অভ্যস্ত করা পৃথিবীর যেই কোনো বাপমার পক্ষে সম্ভব। কথা বলেন না? 7 বছর, 8 বছর, 9 বছরের বাচ্চা গাড়তারামি করে না, একটা গাড় চাইয়া মারলে সোজা। কথা বলেন না কেন? মারণও লাগতো না, মারতো হইব না, একদম বেতালগি দিলেই সারব। নাইলে আমাদের এই কৌমি মাদ্রাসার লক্ষ লক্ষ নুরানির বাচ্চা, 6 বছর 7 বছরের বাচ্চা, এগুলো ফজরের নামাজ পড়ে কেন? কথা বলেন। এরা কি 1-2 জন? আপনি গিয়ে দেখেন সারা বাংলাদেশে লক্ষ লক্ষ নুরানির বাচ্চা
এগুলো তো মানুষের বাচ্চা নাকি জিনের বাচ্চা? তাইলে এরা ফজরের নামাজ পড়ে কেমনে? আপনার ছেলে, আরে এরা তো মাদ্রাসায় থাকে অন্য মানুষের কাছে, ওস্তাদ তো সে তার বাপ না, ওস্তাদ তো তার চাচা না, আর ঘরে তো থাকে তার বাবার কাছে। বাপ কেমনে এত বড় জালেম হয়, মা কেমনে এত বড় পাষাণ হয় যে আমার সন্তান নামাজ না পড়ে ঘুমায় আর আমি বাইচা আসি? এটা মা কেমনে, বাপ কেমনে? কথা বলেন, সে বাপ কিভাবে বাপ? আপনি শুধু পয়সা খানের লোভের বাপ। আপনি অপেক্ষায় আছেন নামাজ পড়ো আর না পড়ো ফুত, ইতার নামাজ পড়াইয়া লাভ নাই। পয়সা কামাও, পয়সা টাকা কামাই করো, চার কি করো, নলে বিদেশ করো, বাই জমি কিনতে হইব, বিল্ডিং করতে হইব, ভালো ভালো খানা খাইতে হইব, এটা দরকার। হুদা এত তান পড়াইয়া লাভ নাই। আর ওই হুজুরের সামনে আইলে কই তো হনে না, আলাপ মারে, কই তো হনে না, এসব পাক না আলাপ। আমার দ্বারে কইয়া না, আপনি হয়তো সাইরা গেলেন। আর শাজিমের মালিকের কাছে হাসরের ময়দানে কেমনে বলবেন? কেমনে বলবেন? হাদিসের মধ্যে আছে ইন্নাল্লাহ সায়ুকাল্লিম, আল্লাহ তাআলা তার প্রত্যেকটা বান্দার সাথে একাকী একজন একজন করে, একজন একজন ধরে ধরে কথা বলবে, একটা একটা করে। আও এবং বলবে আল্লাহ তাআলা আমল নামা সামনে নিয়ে, আমার বান্দা লিমা ফাআলতা হাদা, এটা কেন করলা? লিমা তারাকতা হাদা, এই আমল কেন ছেড়ে দিলা? কেন মদ খাইলা? কেন জুয়া খেললা? কেন চুরি করলা? কেন ডাকাতি করলা? কেন সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখলা, নর্তকীর নাচ দেখলা, জিনার ব্যভিচার দেখলা? এই নাফরমান, 8টা বাজে তুমি উঠতে পারছো তো 5:30 বাজে তুমি উঠতে পারলা না কেন? বলো, কি বলবেন? আপনি কি বলবেন? আপনি জলজ্জান্ত বাপ বেঁচে থাকতে আপনার ছেলেরা নামাজ পড়াইলেন না, আপনি কি জবাবটা দিবেন? আল্লাহ যখন বলবে 7 বছর বয়সে কিটছ, আপনি কিরবেন? 8 বছর বয়সে কেন নামাজ পড়াইলে না ছেলে বা মেয়েকে? আপনি কি বলবেন? আল্লাহ আমি ওই সময় সাদওয়ানে আসছিলাম, আমি ওই সময় বন খাইছিলাম, এটি কইবেন? বলেন। অতএব আমি বুঝি একটু তিতা লাগবেই, কথা বলেন না, একটু কষ্ট লাগবেই, কিন্তু আখিরাতে তো আরো কষ্ট হবে। এখন তো কথার কষ্ট, আমি হয়তো একটু কইলাম আপনার কাছে, একটু গাও লাগলো আর কি, এটা তেমন কিছু না, আপনার তো আমি কন্যাছি না, কথা বলেন না কেন? কিন্তু হাসরের ময়দানে যে কন্যাইব, কথা বলেন, ইয়াসলাহা মাদমুমান মাদহুরা, রব্বুল আলামিন বলেন হাসরের দিন নাফরমানকে বেইজ্জতি করে, অপমান করে, ধাক্কা দিতে দিতে, লাঞ্ছিত করতে করতে জাহান্নামের মধ্যে ফেলা হবে। ফেরেশতা লাথি দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। নাফরমান জাহান্নামী বলবে, ও ফেরেশতা, তোমার কাছে অনুরোধ বন্ধু, আমার এইভাবে লাথি দিও না, এইভাবে বেইজ্জতি করো না, আমি এমনিতেই জাহান্নামে যাব। ফেরেশতা বলবে, না না, আল্লাহ তাআলা বলেছেন এটাই আদেশ, স্বাভাবিকভাবে জাহান্নামে হেঁটেও যেতে পারবে না। ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতারা, হাসরের এই মাঠ থেকে সমস্ত নাফরমানকে আমি আল্লাহ চিহ্ন তৈরি করে দিয়েছি, চেহারা দেখেই চিনবা। প্রত্যেকের চেহারায় টেলিভিশনের পর্দার মতো গুনাহ ভাসবে। তোমরা দেখে দেখে প্রত্যেকটা নাফরমান তার কপালের সামনের চুল আর 2 পাও ধরে
ছাগলের বাচ্চা যেভাবে আলগি দেয় এইভাবে আলগি দিয়ে জাহান্নামের মধ্যে ছুঁড়ে মারো। হ্যাঁ, আপনি তামসা মনে করেন না, তামসা মনে করেন না। দুনিয়া খুব ভোগ করতেছেন, আপনি চালাক আর আমরা বেকুব দেখা আমরা হুজুর। না না, এত বেকুব ঠাওরা এর নাম করে। আমরাও 2-4 অক্ষর পড়ছি, কথা বোঝেন নাই? পৃথিবীর কলেজ ইউনিভার্সিটি পড়ুয়ারা, বড় বড় বেটারা মনে করে বহুত কিছু বোঝে ওনারা। আপনারা তেমন কিছুই বোঝেন না, আমরা বোধাই না, আমরা বেকুব না। বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান এটি আমরা পড়ছি। দাখিল পাশ করছি বিজ্ঞান বিভাগ থেকে 1998 ইংরেজিতে, সায়েন্স থেকে। সারা বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছি, আলহামদুলিল্লাহ, 1 নাম্বার। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে আমি মাস্টার্স পাশ করছি। পুরা 3 ঘন্টা পরীক্ষার গার্ড আমার খাতার দিকে তাকায়ছিল। আলাদা আমার কাগজটা, পরীক্ষার খাতাটা নিছে মহিলা, আলাদা নিয়ে গেছে। পুরা লম্বা পাঞ্জাবিও ছিল, মাথার টুপিও ছিল, দাড়িও ছিল। বলছে, হুজুর আপনার খাতাটা দেন। আলহামদুলিল্লাহ, এমনি বললাম, এটা কোনো আপনার কাছে এনে সম্বন্ধ করতাম আইসি, আল্লাহ কইেন না যে মাইয়া বিয়ে দিব, ফলা বিয়ে করামো, আল্লাহ কই নেই, এমনি কইলাম আর কি, গর্ব অহংকারের জন্য না, বুঝাইতেছি। আপনি খুব চালাক মনে করেন না নিজেকে। আমরা মোল্লা মৌলভী, আমরাও বুঝি। ভাত চাল খাইয়েই আপনি বড় হইছেন, ফাঙ্গাস তেলাপিয়া খাইয়েই আমরা বড় হইছেন, তা আমরা কি সিরা খাইয়ে বড় হইছি? তা আমি বুঝলাম না, কথা বলেন না। না রে বাপ, দুনিয়া শুধু বুঝলেই হবে না, এরপরে যে কবর আছে, আখেরাত আছে, ওইটা যদি না থাকতো তা আমরাও তো নামতাম, সবাই মিলে দুনিয়া কামাই করতাম। 6,000 টাকা বেতন নিয়া ইমাম সাহেব বছরের পর বছর খেদমত করে মালিকের খোদার 30টা দিন বউ বাচ্চা নিয়া 7-8 হাজার টাকা বেতন দিয়ে সংসার চালায়। উনি বেকুব দেখে না? হ্যাঁ, উনি বোঝে না কিস্তি কেমনে লয়, এটা উনি বোঝে না? বিভিন্ন কোম্পানির কাছে গেলে যেগুলো কিস্তি দেয়, জায়গায় জায়গায় তো ছোট্ট ছোট্ট করে করে বিভিন্ন ব্যানার বোর্ড লাগাইয়েই রাখছে, তাইলে বোঝে সবাই, সবাই বোঝে। কিন্তু দিনদার যারা, নেককার যারা, ইমানদার যারা, তারা আরেকটা জিনিস বোঝে যে দুনিয়া এটাই আমার শেষ না, আমার আখেরাত আছে। কি আছে বলেন না? আল্লাহ তাআলা নবীকে বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলে, বন্ধু আমি কসম করে বলছি, আপনাকে বলি বন্ধু, দুনিয়ার চাইতে আপনার জন্য আখিরাতই উত্তম। সুবহানাল্লাহ, কোনটা উত্তম? আখিরাত। আল্লাহ তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলে, বান্দা বারবার দেখছি দুনিয়াকেই প্রাধান্য দিচ্ছ, অথচ শুনে নাও আখিরাতই উত্তম, আখিরাতই স্থায়ী। সুবহানাল্লাহ, উত্তম স্থায়ী। শুধু বালা খাবাইয়া বিদায় করে দিছে এটা না, উত্তম আবার স্থায়ী। দুনিয়া একে তো সামান্য, তাও আবার অস্থায়ী। দুনিয়ার সমস্ত ফলের যত স্বাদ, খোদার কসম নবীজির হাদিসে আছে, জান্নাতের একটি ফলে, একটা আপেলে, একটা মালটাতে, একটা কমলার মধ্যে 70,000 আইটেমের স্বাদ থাকবে। হ্যাঁ, অতএব আখিরাত আছে, পরকাল, এটা নিয়েই ভাবেন। আর কেউ কারো ভাবনা ভাববেন না, নিজের ভাবনা। এগুলোই প্রথম থেকেই সংবং,
কথা বোঝেন নাই? ওই দেন না একটা ঠ্যাং সরাইয়া বইয়া রয়েছে, মানে আখলও নাই ফতারও নাই, এক ধরনের প্লাস্টিক আর কি, বোঝেন না কথাটা? আমি তো আগেও আমি তো মোটেই পরোয়া করি না, আমি তো আগেই বলছি। আমি একজন শ্রোতাকেও বলতে চাই, আমার এতে কোনো অসুবিধা নেই। আমি এক জায়গায় বয়ান করে নামার পর রাত্রে 1টা-1:30 বাজে, খানা খাওয়ার পর ওই বাড়িওয়ালা আমারে বলছে, হুজুর আমার বিবি আর আমার মেয়ে পর্দার আড়াল থেকে 2 জন মহিলা শুধু আপনার একটু কথা শুনতে চায়, একটু নসিহত আপনি যদি বলবেন কিনা। আমি বলছি চলেন। তো ওই 2 জন মহিলার জন্য আবার পুনরায় আধা ঘন্টা 40 মিনিট বয়ান করছি। আলহামদুলিল্লাহ। কি অসুবিধা কি? আমার আখেরাতে না দরকার, আমার ওই আধা ঘন্টায় কি নেকি হবে না? তো এজন্য বাপ এই চিৎকার করে বলার একটাই মাকসাদ। আপনারা প্রথমেই দেখছেন আমার গলা দিয়ে ঠিকমতো আওয়াজই বাইর হয় না, দেখছেন না? অনেক সমস্যা আমার গলায়। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের পুঁজি দিছিলেন। বাস আমরা যদি এটা হেলায় ফেলায় নষ্ট করে দেই, আফসোস ছাড়া কপালে আর কিছুই জুটবে না। দুনিয়া তো কাফের হইলেও পাওয়া যায়, কিন্তু আখিরাত তো ঈমান ছাড়া পাওয়া যাবে না। আরে কথা বলেন না? দুনিয়া কাফের হইলেও কি পাওয়া যাচ্ছে, বরঞ্চ কাফেরের দুনিয়া বেশি। গোটা পৃথিবীর ইউরোপ ওইখানকার বেঈমান কাফেরদের দুনিয়া আরো বেশি না? বেশি। এজন্য দয়া করে ঈমানের কদর করেন, আখিরাতের ফিকির করেন, ইবাদতের কদর করেন। থাকবে আর লাগবে না বউ, তুমি কেউ লাগবে না ইনশাআল্লাহ। আমার আর অল্প একটু কথা। তাহলে আমি একটা কথা বললাম, আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ পুঁজি ঈমান। বলেন 2 নাম্বার, আমাদের করণীয় ঈমানদার হওয়ার কারণে, মুসলমান হওয়ার কারণে, মুমিন হওয়ার কারণে আমাদের মূল ডিউটি, আমি ভাত খাই বা না খাই, আমার নাস্তা দেরি হোক বা আগে হোক, আমার চাকরি মিলুক বা না মিলুক, আমার বউ সুস্থ থাক বা না থাক, আমার দুনিয়া পাই বা না পাই, খোদার কসম যেহেতু আমি মুসলমান, আমার প্রথম মূল ডিউটি আমি নামাজি। ঠিক কি না বলেন? ওটা পৃথিবী আমার ছুটে যাক, সেজদা যেন না ছুটে। কি না ছুটে? সেজদা যেন না ছুটে, নামাজ যেন না। অনেক মজাদার, পরীক্ষামূলক বেনামাজি যারা, আমাদের ঘরে যে সমস্ত বেডিউত বেনামাজি, পরীক্ষামূলক ওষুধের মতো হইল তা করে মাসখানিক নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখতে বলেন, ইনশাআল্লাহ খোদার কসম বিগত জীবনের চাইতে এই 1 মাসের জিন্দিগি আরামের হবে। আপনারা আমল করে দেখেন, মানুষের যখন অসুস্থতা বেড়ে যায়, হোমিও, অ্যালোপ্যাথিক, আয়ুর্বেদিক, বনাজি, কবিরাজি, যে জিডা কয় হেতের কাছে যায়। ঠিকই না বলেন? চাই না যদি লাগিয়ে যায়, যদি উপকার হয়। ওই আমারে এখন একজনে দিছে এইটা, এই গাছের গোড়া, এটা চাবাইতাম, কইছে এটা আপনি গলার উপকার। আমি এনে বসে বসেও চাবাইছি, দেখছিলেন? হ্যাঁ, মানে না জ্যৈষ্ঠ মধু না, এটা আরেকটা কি, এটা অন্য একটা জিনিস। জ্যৈষ্ঠ মধু তো আমি চিনি। এখন আমার যে গলায় সমস্যা, আমি যেখানে বলে হোমিও ডাক্তার ওইখানে যাই, অ্যালোপ্যাথিক ডাক্তার, ঢাকার ডাক্তার আর তেমন বাকি নাই। ডাক্তাররাও আলহামদুলিল্লাহ আমার খবর নেয়, মানে পরিচিত ডাক্তার আছে, বড় ডাক্তার। এখন আগামী 6 তারিখ আল্লাহ চাহে তো আবার ইন্ডিয়া যাব, দিল্লি। আমার 6 তারিখ ফ্লাইট। তো বলার উদ্দেশ্য হইল, এই যে আমি চেষ্টা করতেছি, আমার গলাটা কষ্ট হয় কথা বলতে, তাইলে এই টুকুর জন্য আমি কত দিকে গেলাম, কত ডাক্তার এলোপ্যাথিক দেখাইলাম, বাংলাদেশের বড় বড় নাক কান গলার ডাক্তার আমি দেখাইছি, যে বলছে তারে দেখাইছি। আপনারা কেউ কইলেও দেহাম,
কারণ আমি যে চাই আমার ভালো হওয়া দরকার। কথা বলেন না কেন? তো এই যে আমার চাওয়া, আমি যদি চাই আমার জান্নাতি হওয়া দরকার, আমার জাহান্নাম থেকে বাঁচা দরকার, তাইলে আমার আরেকটু বেশি চেষ্টা করা উচিত না? তাইলে আমরা যে কোনো খবরই নাই, আরামসে বিড়ি খায় ওটা ব্যস্ত যাইব, কি কারবারে না? আরে কি তারে কয়, কিও কয় আমি বুঝি না। তৈরি বিড়ি খাইতে খাইতে ব্যস্ত যাইব কেমনে বেড়া? আরে কি কারবার? চা দোকানে জলজ্জান্ত মানুষ এবারে সারা দিন বইয়া বইয়া বেড়ির নাচ চায়, এই ডাকাইতে ব্যস্ত কেমনে যাইব? আপনি কোন কেমনে যাবে? হায় হায় হায়, কি দুনিয়া ভোগ করলো। পৃথিবীর সমস্ত নায়িকা দেখলে আপনার লাভ কি? কেউ কি আপনার ঘরে আসবে? তো আল্লাহ তাআলা বুঝ দান করেন। তো এই জন্য বললাম ঈমান আমাদের সবচেয়ে বড় পুঁজি, এরপরে নামাজ আমাদের সর্বশ্রেষ্ঠ আমল, সর্বশ্রেষ্ঠ আমল। অতএব দয়া করে আপনাদের কাছে আমার প্রথম অনুরোধ, আমার বাপ, এই অল্প কয়েকজন মানুষ আপনারা দিল থেকে এই ছোট ভাইয়ের কথা ফিরাইয়া দিয়েন না। দিল থেকে একটা বার নিয়ত করেন যে ইনশাআল্লাহ পাক্কা নামাজি হবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি হাত তুলতে বলি না, আপনার মন চাইলে আপনি তুলেন, বাকি মন না চাইলে কোনো রকম সময়টা পার করে গেলেন, অসুবিধা কি? কিন্তু নিয়ত করেন দিল থেকে। সম্ভব আমরা সবাই, এই আমরা অল্প কয়েকজন মানুষ, আমাদের পক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহর কসম সহজ, সম্ভব। আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। দরদি নিয়ে বললাম বাপ, আখিরাতের আশায়, পরকালের আশায়, আপনার জন্য, আপনার জন্য, আপনার জন্য, আপনার জন্য, আপনার উপকারার্থে বলছি। আমি থাকি ক্যান্টনমেন্ট, ময়নামতি সাবের বাজার, আমি বাজার করি ক্যান্টনমেন্ট, আপনারা বাজার করেন দেবিদ্বার। আপনার সাথে আমার বাজারেরও মিল নাই, আপনার সাথে আমার খানারও মিল নাই। আপনি আপনার মতে আছেন, আমি আমার মতে আছি। আপনার সংসার আপনার, আমার সংসার আমার। তাহলে আপনারটা আপনি গুছান, আপনারটা আমি গুছাই, এটা তো ছিল। কিন্তু আমরা যে ইমানদার, এই বন্ধনের কারণে আপনার জন্য আমি ভাবি, আপনিও আমার জন্য ভাবেন। এজন্য মিলেমিশে জান্নাতি হতে চাই, মিলেমিশে আল্লাহ তাআলার কাছে মাফ পাইতে চাই। কবরের ওই মানুষগুলো হাহাকার করে, আহা যদি আর কিছুদিন হায়াত পেতাম। খোদার কসম, ক্বালা রাব্বিরজিউন, প্রত্যেকটা নাফরমান আল্লাহকে বলে, আল্লাহ আরেকটা বার দুনিয়ায় ফেরত যেতে দাও না। লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, আর বলে আল্লাহ যে নেক আমলগুলো ছুটে গেছে সেগুলো আবার করব, একটু সুযোগ দাও না। আল্লাহ বলেন কাল্লা, না আর সুযোগ নেই। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এখন আসেন, যে আয়াতটা পড়ছি, লম্বা কোনো কথা নাই, শুধু তর্জমা বলা। আমি দুটা কথায় আমরা আসছি। এক, ঈমান আমাদের শ্রেষ্ঠ পুঁজি। 2, নামাজ আমাদের শ্রেষ্ঠ করণীয়। ঠিক কিনা বলেন না? এখন নামাজ পড়ার জন্য সর্বদা 5 ওয়াক্ত একটা সহজ কৌশল হইল আপনি আপনার শরীর সর্বদা পবিত্র রাখা। বিশ্বাস করেন, পবিত্রতা এমন একটা নেয়ামত, এই নেয়ামতেই আপনাকে নেক কাজের প্রতি, নামাজের প্রতি ধাবিত করুন। কথা বুঝছেন না? এই অধিকাংশ সমস্যা আমাদের, কেন নামাজ পড়তে মন চায় না যুবকের, কেন নামাজ পড়তে অধিকাংশ মানুষের মন চায় না? অধিকাংশ বেনামাজি, অধিকাংশ না, যত লোক বেনামাজি তত লোক অপবিত্র। মূল কারণ এটা, মূল কারণ। ফ্যান বালানা, কি বালো না? ফ্যান বালানা, লুঙ্গি বালানা। হুজুর মনে কিছু নিয়েন না, লুঙ্গি বালানা। লুঙ্গি বালানা হলে নতুন লুঙ্গি কিনেন। কথা বলেন না কেন? ফ্যান বালানা কিতা, ফ্যান বালানা কিতা, ফ্যান সিরা তোর সেলাই করেন। তার মানে হলো পেশাব করে পানি নেয়। হায় হায় হায়, পেশাব করে পানি নেয় নাই। এই পেশাবের ছিটাওয়ালা
এই শরীর, এই লুঙ্গি, এই প্যান্ট নিয়া হাঁটে চলে, তার মতো আহাম্মক, বর্বর, বোকা, ফেলাস্টিক আর কেউ হইতে পারে না। এটা পুরা ফেলাস্টিক, এটা কোনো ফায়জামাও না, ফেলাস্টিক এক ধরনের। কুলের বাচ্চা, 1 বছরের বাচ্চা পেশাব করে দিলে সে আর ওই পেশাব নিয়ে, ওই হাফ প্যান্ট নিয়ে আর থাকতে চায় না, চিৎকার শুরু করে। ও মা, কায়দা বলে, মা হাফ প্যান্ট বদলাও, আমার পেশাব লাগছে, আমি এটা আর পরবো না। মা দৌড়াইয়া ছুটে এসে হাফ প্যান্ট বদলাইয়া দেয়। 1 বছরের বাচ্চার রুচি, পেশাব নিয়ে আমি থাকবো না। আর 30 বছরের দামরা পেশাব লইয়া থাকে কেমনে? তুই তো আচ্ছা, আপনি কোন, আমি যে ফেলাস্টিক কইলাম অল্প দুঃখিনী কইছি। ফেলাস্টিকও ফেলাস্টিক, নর্মাল ফেলাস্টিক, বালাডি না। নাহলে এতে কি? এটা 20 বছরের যুবক, 25 বছরের মানুষ, সে নাপাক নিয়ে থাকে কেমনে? আস্তাগফিরুল্লাহ। এজন্য এটা হাসির বিষয় না, ঠাট্টা করে বলি নাই, রসিকতার জন্য বলি নাই, হাসি দিয়ে উড়াইয়া দিলেন, এটা না, বাস্তবতা। পবিত্রতা, আল্লাহ তাআলা পবিত্রতার খুব গুরুত্ব দিছে। আল্লাহ তাআলা চায়, কোরআনে আছে, এই আয়াতটা শেষে দিয়ে আছে, আল্লাহ তাআলা বলছে, বান্দা এক কথায় তুমি বুঝে নাও, আমি আল্লাহ সারাক্ষণ চাই তুমি ইমানদারকে পবিত্র রাখতে। আল্লাহ বলেন, এটা আমার চাওয়া, আমার আশা, আমার আকাঙ্ক্ষা, আমার তামান্না, আমি তোমাকে পবিত্র রাখতে চাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমার যদি পানি থাকে তো পানি দিয়ে পবিত্রতা অর্জন করো। এমন জায়গায়, এমন অবস্থায় তুমি গেছো যেখানে পানি নাই, আল্লাহ বলে তবুও অপবিত্র থাইকো না, মাটি দিয়ে তায়াম্মুম করো, তারপরও পবিত্র থাকো। কারণ অপবিত্র বান্দা আমি তোমাকে দেখতে চাই না, কারণ আমি তোমার উপরে রহমত বর্ষণ করতে চাই, আমি তোমার উপরে বরকত দিতে চাই। আর অপবিত্র দেহে রহমত বরকত কেমনে দেব বান্দা? কেমনে দেব? এজন্য আল্লাহ তাআলা চায় পবিত্র থাকা। কি থাকা বলেন? অতএব দয়া করে নিজের প্রস্রাব, পেশাব, পায়খানা, ফরজ গোসল, এই জাতীয় যে কোনো অবস্থায় নিজের শরীরকে পবিত্র করা, তাহারাত, এটার গুরুত্ব দিবেন। বলেন ইনশাআল্লাহ। চলেন আয়াতের তরজমা শুনেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, হে ঈমানদারগণ। এখানে হে ঈমানদারগণ বলাতে এই কথার মধ্যে অন্তর্ভুক্ত কারা? তারা হাত তোলেন তো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা সবাই, ঠিক কিনা বলেন? আমরা যারা বসছি এখানে কেউ বেঈমান বসছি না। হে ঈমানদারগণ, আল্লাহ বলছে ইজা কুমতুম ইলাস সালাহ। দেখেন আমার কথা শেষ, এটা শুধু তরজমাটা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলেন ইজা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজের ইচ্ছা করবে তখন তোমাদের করণীয় কি? নামাজ তো পড়তেই হবে তোমাকে, তখন তোমার করণীয় ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা তোমাদের সমস্ত চেহারা ধৌত করো। এরপরে ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, 2 হাত কনুই পর্যন্ত ধৌত করো। ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথা মাসেহ করো। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, 2 পাও টাকনু সহ ধৌত করো। এগুলা ফরজ, এই 4টা কি ফরজ। আরও কিছু সুন্নত ধৌত করাও আছে, যেটা আমাদের নবীজি আল্লাহ তাআলার পক্ষ থেকে সুন্নত হিসাবে আমাদের জন্য পেশ করছেন। যেমন কুলি করা, 2 হাতের কবজি পর্যন্ত ধোয়া, নাকে পানি দেওয়া, এগুলো কি সুন্নত। মিসওয়াক করা সুন্নত, এগুলো আল্লাহ তাআলা বলেন। আবার শুনেন, ওয়া ইন, এনে বইয়ারা কথা কও, এই কথা কও, কি কারবার না, মাস্কের ভিত্তি বইয়ে কথাগুলো তো বোঝা যায়।
চলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা শোনো, তুমি তো ঈমানদার, যদি তোমার উপরে গোসল ফরজ হয়, জুনুবি হও, তুমি জুনুবি হয়, তাহলে ফরজ গোসল যার উপরে, ফাত্তাহহারু, আমি আল্লাহর আদেশ, তুমি কিন্তু ভালোভাবে পবিত্রতা অর্জন করো। অর্থাৎ এই অবস্থায় সময় কাটাইও না, তুমি পবিত্র হয়ে যাও। আমি আল্লাহ তাআলা চাই তোমার পবিত্রতা। এরপরে আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম মারদা, যদি তোমরা প্রচণ্ড অসুস্থ রোগাক্রান্ত থাকো, আও আলা সাফারিন, অথবা লম্বা কোনো পথে সফর করতেছ যেখানে পানি নাই, আও জা আহাদুম মিনকুম মিনাল গায়েত, অথবা প্রস্রাব পায়খানার প্রয়োজন পূরণ করেছ, আও লামাসতুমুন নিসা, অথবা স্বামী স্ত্রী মিলিত হয়েছ, ফালাম তাজিদু মাআন, এই অবস্থায় যদি কোনোভাবে পানি না মিলে, এমন জায়গায় আছো যেখানে পানি নাই, কোনোভাবেই নাই, আল্লাহ তাআলা বলেন তবুও তুমি অপবিত্র থাইকো না, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবান, পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো, আমি আল্লাহ এত তোমাকে পবিত্র হিসেবে গ্রহণ করব। সুবহানাল্লাহ। ফামসাহু বিওজুহিকুম ওয়া আইদিকুম মিনহু, আমি লম্বা ব্যাখ্যা করতেছি না, শুধু গুরুত্বটা বলতেছি। আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের চেহারা এবং দুই হাত পবিত্র মাটি দ্বারা মাসেহ করো। শুধু দুইটা কাজ, মুখটা মাসেহ করবা আর দুই হাত কনুই পর্যন্ত মাসেহ করবা মাটি দিয়ে, তাইলেই পুরা শরীর আমি আল্লাহ পবিত্র হিসেবে গ্রহণ করব। কত সহজ করে দিছেন আল্লাহ, কত সহজ করে দিছে। বেশি কিছু করবা না, শুধু মুখটা পবিত্র মাটি দিয়ে মাসেহ করবা আর দুই হাত কনুই পর্যন্ত। যেমন আমরা বিমানে হজ এবং উমরার সফরে যাই, আলহামদুলিল্লাহ সব সময় সাথে মাটির আগের থেকে বানানো চাকা নিয়ে যাই। সব সময় আমাদের সাথে যারা যাত্রী হজ উমরায় যায় প্রত্যেককে এই মাটি দিয়ে তায়াম্মুম করাইয়া বিমানের মধ্যে নামাজ পড়াই, নিজেরাও পড়ি আলহামদুলিল্লাহ। প্রতি বছরই এটা চেষ্টা করি। অনেক যুদ্ধ পানি নাই, বিমানের মধ্যে পানি নাই, তাহলে আমার এত লম্বা পথের শূন্য সফর, সেখানে আমার নামাজ ছাড়ার তো অনুমতি নাই। অনুমতি আছে, কথা বলেন না? তাই আল্লাহ তাআলা জন্য বলেন। এবার দেখেন আল্লাহ তাআলা বলেন, তুমি দেখলা কত লম্বা অজু, আমি আল্লাহ কত ছোট বানায় লাইছি। তায়াম্মুম কি? মুখ আর হাত। আল্লাহ বলেন কেন? মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ। আল্লাহ তাআলা বলেন আমি মোটেও চাই না তোমাকে কষ্টে ফেলতে, বরং আমি কি চাই তাইলে? আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, বরং আমি আল্লাহ, বান্দা বিশ্বাস করো, তোমাকে চাই পবিত্র রাখতে। কি রাখতে? কারণ পবিত্র থাকলেই তোমার কোরআন পড়তে মন চাইবে, পবিত্র থাকলেই তোমার তাসবিহ পড়তে মন চাইবে, পবিত্র থাকলেই আল্লাহ ডাকতে মন চাইবে, পবিত্র থাকলেই নামাজ পড়তে মন চাইবে, পবিত্র থাকলেই ভালো মানুষ হয়ে গুনাহ থেকে বাঁচার মতো যোগ্যতা থাকবে। এটার মূল উপাদান পবিত্রতা। এই শুধুমাত্র অপবিত্র শরীর পেশাব করে পানি নেয় না, মা বোনরা ঠিকমতো তাদের পবিত্রতার মাসআলা জানে না। হাজারো লক্ষ মেয়ে, মা বোন যারা তাদের মাসিক ঋতুস্রাব, সেখান থেকে কিভাবে পবিত্রতা হইতে হয়, সন্তান জন্ম পরবর্তী নেফাস, সন্তান জন্ম পরবর্তী রক্ত বন্ধ হলে কিভাবে পবিত্র হইতে হয়, ফরজ গোসল কিভাবে পবিত্র হয়ে করতে হয়, অধিকাংশ অনেক আছে যারা সহি শুদ্ধ জানে না। মনে করেন একটা উদাহরণ দেই, নাকের নরম জায়গায়, এই যে নাকের নরম জায়গা বলে, নাক প্রত্যেকের যেখানে ভাঙ্গে, এটারই নরম জায়গা। এই যে এই আমরা নাক ভাঙ্গি না, এ যে দূরে গিয়া ভাঙ্গে, এটারে কয় নরম জায়গা। এর দূর
দেখবেন শক্ত জায়গার থেকে নাক আর ভাঙ্গে না, নরম জায়গা যে দূর নাক ভাঙ্গে দূর। এই যে আপনি এলাইরা দেখেন দূর এলে আপনার নাকের নরম যায়। ফরজ গোসলের সময় যখন গোসল ফরজ হয় তখন নাকের মধ্যে নরম জায়গায় এই পর্যন্ত পানি পৌঁছানো ফরজ। অজুর সময় নাকে পানি পৌঁছানো সুন্নত, কিন্তু ফরজ গোসলের সময় সেটা কি ফরজ। আর এটা যদি ঠিক মতো না পৌঁছে তাহলে আপনার নাকের নরম জায়গায় পানি পৌঁছে নাই। এবারে আপনারা যদি বঙ্গোপসাগরের মাঝখানে ছেড়ে দেয় রশি দিয়া বান দিয়া, অথবা আপনারা যদি লাখ সাবানের বালতি চুবায়, তারপরেও আপনি পবিত্র হন নাই, অপবিত্র। আপনার নামাজও বাদ, আপনার বন্দিগিও বাদ। তাহলে এটা কি জরুরি মাসআলা কিনা? কথা বলেন না? এটা শেখা দরকার, এটা জানা দরকার, জানা দরকার। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, আমার বান্দা আমি চাই তোমাকে পবিত্র রাখতে। কি রাখতে? কারণ এই পবিত্রতা তোমাকে সমস্ত নেক আমলের দিকে টানবে। সুবহানাল্লাহ। সর্বশেষ আল্লাহ তাআলা বলেন ওয়ালিউতিম্মা নি'মাতাহু আলাইকুম, তুমি যদি পবিত্র থাকো তাইলে আমার সব নিয়ামত আমি আল্লাহ তোমার উপরে পূর্ণ করে দেব। লাআল্লাকুম তাশকুরুন, আর তখন তুমি সমস্ত প্রকারের নিয়ামত পেয়ে আমি আল্লাহ তাআলার শুকর আদায় করতে পারবে। এজন্য পবিত্রতা একটা মানদণ্ড। এটা যার আছে, যার প্রস্রাব পায়খানা থেকে পবিত্র হয়, ফরজ গোসল করলে পবিত্রতার সাথে করে, যেই মা যেই বোন পবিত্র থাকে দেহ শরীর, আল্লাহর কসম তার জিন্দেগি সুন্দর হয়, আখলাক সুন্দর হয়, নামাজ রোজা বন্দেগী সব কিছু তার দ্বারা আদায় হয়, আদায় হয়। অধিকাংশ কোটি কোটি যুবক নামাজ পড়ে না এই কারণে, অপবিত্র শরীর। আর অপবিত্র শরীরে আল্লাহর রহমত পড়ে না, আর রহমত না থাকার কারণে শয়তান পুরা শরীরের মধ্যে বাসা বাঁধে, যার কারণে তার আর আল্লাহ, আখেরাত, পরকাল, নামাজ, বন্দিগি, সেজদা কিচ্ছু মনে হয় না। মসজিদের সামনে চা দোকান, এখান থেকে বইয়া মসজিদ দেখা যায়, ওই যে মানুষে নামাজ পড়তেছে এটাও দেখা যায়। এত কাছে বৈশাও ডাকায় বছরের পর বছর একটা সেজদা দেয় না। কারণ কি? খবর নিলে দেখবেন মুত্তা ফানি লয় না, অপবিত্র, অপবিত্র। এজন্য আপনারা আপনাদের ছেলে মেয়ে বিবি বাচ্চার দিকে, নিজের দিকে নজর দেন, পবিত্রতা অর্জনের চেষ্টা করেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। নবীজি বলছেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অংশ। নবীজি বলছেন মিফতাহুস সালাতে আত-তুহুর, নামাজের জন্য পবিত্রতা হচ্ছে চাবি। আল্লাহর নবী বলছেন লা তুকবালু সালাতুন বিগাইরে তুহুরিন, পবিত্রতা ছাড়া কোনো নামাজ আল্লাহ তাআলা কবুল করে না। নবীজি বলছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ তাআলা পবিত্র, আর পবিত্রতা ছাড়া কোনো কিছু আল্লাহ তাআলা কবুল করে না। দৈন্তান্নয় কান্না, কথা বুঝছেন? অতএব দুইজন বুঝলে দুইজন বুঝলেন, পাঁচজন বুঝলে পাঁচজন বুঝলেন। তিন জিনিস বলছি, আমার জিন্দেগির বড় পুঁজি ঈমান। দুই, আমার শ্রেষ্ঠ কর্তব্য নামাজ, আমার থাকা উচিত পবিত্র। কোন এবার কোন? আমার শ্রেষ্ঠ পুঁজি ঈমান, আমার শ্রেষ্ঠ কর্তব্য নামাজ, আমার থাকা উচিত পবিত্র। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন। আজকের এই মাহফিলটা যেই নওজোয়ানরা সাজিয়েছে, বাড়ির সব, এই বাড়ি ফকির বাড়ি, এই বাড়ির অনেক কবরবাসী কবরে শায়িত আছে, আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের কবরের আযাব মাফ করে দেন। এবং যেই যুবকরা এই মাহফিলটাকে ইন্তজাম করতে গিয়ে মেহনত করছে, আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র, নামাজি, ইমানদার বানায় দেন। কোন এই তিনটা ভালো হবে না?
এরা যদি আল্লাহ এরকম বানায় দেয় ভালো হবে কি না বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেককার, ইমানদার, পবিত্র বান্দা হিসেবে কবুল করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা।